ড্রয়িং রুমে এমন নীরবতা নেমে এসেছিল যে দেয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে টেবিলে ড্রয়ার খুলে একটি ছোট কালো পেন ড্রাইভ বের করলাম। বিথি ভ্রুকুচকে বলল, ওটা কি? আমি শান্ত গলায় উত্তর দিলাম, রায়হানের শেষ উপহার। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি টেলিভিশনের সঙ্গে পেন ড্রাইভটি সংযুক্ত করলাম। কয়েক সেকেন্ড পর পর্দায় ভেসে উঠল আমার ছেলের মুখ। সবুজ সেনাবাহিনীর পোশাক পরা রায়হান ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম আব্বু। তুমি যদি এই ভিডিও দেখো তাহলে বুঝবে আমি আর ফিরে আসতে পারিনি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। নীলা মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করছিল। রায়হান বলতে লাগলো, আব্বু আমি জানি আপনি কথা রাখেন, তাই আমার সবচেয়ে মূল্যবান সম্পদ নীলা আর আমাদের ছেলে আরিয়ানকে আপনার হাতে রেখে যাচ্ছি। সে একটু থামলো, তারপর বলল, মানুষ ভাবে আমি টাকা পয়সা রেখে গেছি, না আমি আমার পৃথিবী রেখে যাচ্ছি। ঘরের প্রত্যেকটি মানুষ নিশ্চুপ। রায়হান আবার বলল, নীলা শুধু আমার স্ত্রী নয়, সে এমন একজন মানুষ যে আমার সবচেয়ে কঠিন সময়ের পাশে ছিল। যদি কোনোদিন কেউ তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চায় কিংবা আমার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিতে চায়, আব্বু আপনি ওদের ঢাল হয়ে দাঁড়াবেন। আমার চোখ ভিজে উঠল। পর্দার ওপাশ থেকে রায়হান যেন আবারও বলল, আরিয়ান যদি বড় হয়ে কোনোদিন আমাকে খোঁজে তাকে বলবেন তার বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবেসেছিল। এরপর সে হেসে বলল, আরেকটা কথা, যদি ফুফু বিথি কখনো আমার পরিবারের উপর নিজের অধিকার ফলাতে চায় তাহলে তাকে মনে করিয়ে দেবেন পরিবার রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে টিকে থাকে। কথাগুলো শেষ হতে ভিডিও বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর শুধু কান্নার শব্দ। বিথি চেয়ারে বসে পড়েছে, তার মুখ ফ্যাকাশে। সে প্রথমবারের মতো বুঝলো রায়হান তার স্বভাব অনেক আগেই বুঝে ফেলেছিল। আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, তুমি শুধু আমার পুত্রবধূকে অপমান করোনি, তুমি আমার মৃত ছেলের শেষ ইচ্ছাকে অপমান করেছো। বিথি কাপা গলায় বলল, ভাইয়া আমি ভুল করেছি। আমি থামিয়ে দিয়ে বললাম, কিছু ভুল ক্ষমা করা যায়, কিন্তু তুমি যেটা করেছো সেটা বিশ্বাসঘাতকতা। আমি বাড়ির ম্যানেজারকে ডাকলাম আর বললাম, আজ থেকে বিথি চৌধুরীর বাড়ির সব প্রশাসনিক ক্ষমতা বাতিল। পরিবারের কোনো ব্যাংক হিসাব সম্পত্তি কিংবা কর্মচারীর উপর তার আর কোনো কৃতিত্ব থাকবে না। আইনজীবী সঙ্গে সঙ্গে কাগজ এগিয়ে দিলেন। বিথি বুঝে গেল এবার আর ফিরে যাওয়ার পথ নেই। সে নিঃশব্দে বাড়ি ছেড়ে চলে গেল। আমি নীলার দিকে ফিরে তাকালাম। সে চোখের পানি মুছতে মুছতে বলল, বাবা আমি তো শুধু রায়হানকে ভালোবেসেছিলাম, কখনো এই বাড়ির কিছু চাইনি। আমি তার দুই হাত নিজের হাতে নিয়ে বললাম, আজ থেকে তুমি আমার পুত্রবধূ নও, তুমি আমার মেয়ে। নীলা হাউমাউ করে কেঁদে উঠে আমাকে জড়িয়ে ধরলো। ঠিক তখনই ছোট আরিয়ান দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো। সে নিষ্পাপ চোখে তাকিয়ে বলল, দাদু আমরা কি আর কোথাও যাব না? আমি তাকে কোলে তুলে নিলাম। কপালে চুমু খেয়ে বললাম, না বাবা, এটা তোমার বাবার বাড়ি, এই বাড়ি তোমার। আর যতদিন আমি বেঁচে আছি পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর তোমার মাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। সেদিন অনেকেই কেঁদেছিল, কিন্তু সেই কান্না ছিল না হারানোর, সেটা ছিল একজন মৃত ছেলের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে একটা ভাঙা পরিবারকে আবার নতুন করে গড়ে তোলার কান্না। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।